ভুলগুলিতেই ইসরায়েলি সেনাদের মৃত্যু। দৃশ্যপটে সবচেয়ে নাটকীয় চিত্রটি আসছে ইসরায়েল থেকে, যেখানে সেনারা শত্রুর গুলিতে নয় বরং নিজেদের গুলিতেই ধ্বংস হচ্ছে একের পর এক। আইডিএফ নিজেই স্বীকার করেছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৭৮ জন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ফ্রেন্ডলি ফায়ারে। সামরিক পরিভাষায় যাকে বলা হয় মিসফায়ার, বাস্তবে তা হয়ে উঠছে এক অদ্ভুত অভিশাপ। গাজার যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির হিসাব এখন তেল আবিবের বুক কাঁপাচ্ছে। এখন পর্যন্ত নিহত হয়েছে মোট ৮৯৯ জন সেনা, যাদের মধ্যে ৪৫৫ জন স্থল অভিযানে। আহতদের সংখ্যা পৌঁছেছে ৬,২১০-এ, যার মধ্যে ৯২৫ জনের অবস্থা গুরুতর। শুধু স্থল অভিযানে আহত ২,৮৮০ সেনা, আর তাদের মধ্যে অন্তত ৫৫২ জন মৃত্যুর মুখে লড়াই করছে। এমন রক্তক্ষয়ী অঙ্ক ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলছে। কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি নিহত হয়েছেন গাজা উপত্যকার দক্ষিণাংশে এক বিস্ফোরণে। সেনাবাহিনী স্বীকার করেছে, কিন্তু কারণ খোলাসা করেনি। এই এক মৃত্যু যোগ হয়ে গেল আগের দীর্ঘ তালিকায়, আর সংখ্যা দাঁড়ালো ৮৯৯-এ। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। এর মধ্যে অন্তত ৩১ জন সেনা নিজেরাই মারা গেছে নিজেদের গুলিতে। একটি লজ্জাজনক সত্য, যা জুলাই মাসেই জানিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। যখন আইডিএফ নিজের আগুনেই জ্বলছে, তখন ফিলিস্তিনি যোদ্ধারা দেখাচ্ছে তাদের অদম্য শক্তি। সুড়ঙ্গ থেকে হানা, হঠাৎ মর্টার বর্ষণ, বিস্ফোরণ আর গেরিলা আক্রমণে তারা কাবু করে তুলছে আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীকে। গাজার রাস্তায় প্রতিটি বাঁক যেন ফাঁদ, প্রতিটি ছায়া যেন খাপটি মেরে থাকা এক প্রতিরোধ যোদ্ধা। ইসরায়েলি সেনারা যখন শহরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তখন আল কাসাম ব্রিগেড কিংবা ইসলামিক জিহাদের লড়াই প্রতিটি পদক্ষেপ করছে দুর্বিষহ। এ কারণেই এত ক্ষয়ক্ষতি। নতুন পরিকল্পনা, নতুন ভয়। সব ব্যর্থতা সত্ত্বেও ইসরায়েল সরকার থামছে না। গাজা সিটি পুরোপুরি দখলের ঘোষণা দিয়েছে তারা। ইতিমধ্যেই জৈতুন ও জাবালিয়া এলাকায় সেনারা অভিযান চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পরিকল্পনা অনুমোদন করেছেন, সেপ্টেম্বরের শুরুতে ডাকা হচ্ছে আরও ৬০,০০০ রিজার্ভ সেনা, যেন যুদ্ধক্ষেত্রে ঢাল হিসেবে নামানো হয় নতুন তরুণদের। কিন্তু ফিলিস্তিনিরা শুধু লড়াই করছে না, তারা লড়াই করছে নিজের ঘরে, নিজের মাটি, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। দৃশ্যপট যেন কোনো যুদ্ধ চলচ্চিত্র। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে হাতে গোনা অস্ত্র আর সীমিত সম্পদ নিয়ে প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু ফলাফলে উল্টো চিত্র। ইসরায়েল হারাচ্ছে সেনা, ফিলিস্তিনিরা হারাচ্ছে জীবন, অথচ লড়াইয়ের ময়দান জুড়ে বাজছে একটাই সুর: প্রতিরোধ কখনো শেষ হয় না। ইসরায়েলি বাহিনী সত্যিই নিজের অস্ত্রেই নিজেকে ধ্বংস করছে, নাকি গাজার অন্ধকার সুড়ঙ্গ থেকে আসা প্রতিরোধের গর্জন তাদের ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে? গাজার মাটিতে অগাস্টের আকাশ, ভোরের নিস্তব্ধতা। ঠিক তখনই যেন বাজ পড়ে যায়। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের এক শিবির হঠাৎ করেই কেঁপে ওঠে। সুড়ঙ্গের অন্ধকার গলিপথ থেকে আলোয় বেরিয়ে আসে ১৮ জন আল কাসম যোদ্ধা। গর্জন তোলে মেশিন গান, ধ্বংস ডেকে আনে রকেট চালিত গ্রেনেড, আর সেই মুহূর্তেই শুরু হয় গাজার ইতিহাসের এক অনিবার্য নাটক, এক মহাকাব্যিক আকস্মিক আক্রমণ। এ যেন আগুনের বৃষ্টি। ইস্পাতের মেরকাভা 4 ট্যাঙ্কগুলো লক্ষ্য করে ছুটে যায় সুয়াত বিস্ফোরক। আঘাত হানে আল ইয়াসিন 105 শেল, যেন ইসরায়েলি অস্ত্রের অহংকার ভেঙে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসে প্রতিটি গুলি, প্রতিটি গোলা। আশপাশের ভবন, যেখানে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সেনারা, সেখানেও হামলার ঝড়। কক্ষ থেকে কক্ষে, দেয়াল থেকে দেয়ালে আল কাসামের যোদ্ধারা ঢুকে পড়ে। হাতবোমা, হালকা অস্ত্র, মেশিন গান, প্রতিটি শব্দই যেন প্রতিশোধের প্রতিধ্বনি। তারপর সেই দৃশ্য, এক ফিলিস্তিনি যোদ্ধা নিজের শরীরকে বানিয়ে নিলেন বিস্ফোরণের অগ্নিবাণ। ইসরায়েলি সৈন্যদের মাঝে ঢুকে আত্মাহুতি দিলেন। হামাস বলছে এতে বহু সেনা নিহত বা আহত হয়েছে। আরেকটি যোদ্ধা স্নাইপারের গুলিতে মেরকাভা ট্যাঙ্কের একজন কমান্ডারকে নামিয়ে দেয়, যেন প্রতিটি গুলি ঘোষণা করছে আমরা থামব না। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে যুদ্ধ। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও নজর রাখে হামাসের নজরদারি। যেন প্রতিটি মুহূর্তই ছিল পরিকল্পিত, প্রতিটি পদক্ষেপে ছিল প্রতিরোধের এক একটি অধ্যায়।
ইসরায়েলি সেনারা বলছে সকাল ৯টার দিকে সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো ১৫ থেকে ১৮ জন যোদ্ধা, মেশিনগান আর আরপিজি হাতে। প্রথম ধাক্কায় কিছু যোদ্ধা শিবিরে ঢুকে পড়ে, কফির ব্রিগেডের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। তাদের দাবি হামাসের উদ্দেশ্য ছিল সেনাদের অপহরণ। তবে বিমান হামলায় অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়, বাকিদের মধ্যে ৮ জন আবার সুড়ঙ্গে ফিরে যায়। ইসরায়েলি সেনাদের বক্তব্য কেবল ৩ জন সৈন্য আহত হয়েছে। ইসরায়েল আকাশ স্থল সমন্বিত প্রতিরোধ গড়ে তোলে। কফির ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক দিয়ে চারপাশ ঘিরে ফেলে, আকাশ থেকেও ফেলা হয় বোমা। পরে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ২ জন হামাস যোদ্ধার নিথর দেহ। আরেক ফুটেজে ৭৪ জন সাজোয়া ব্রিগেডের ট্যাঙ্ক ধেয়ে যাচ্ছে এক রকেট হাতে যোদ্ধার দিকে। দাবির ভিন্নতা, সত্যের ধোঁয়াশা। হামাস বলছে আমরা বহু সেনাকে শেষ করছি, ইসরায়েল বলছে মাত্র ৩ জন আহত। সংখ্যা আলাদা, দাবি আলাদা, কিন্তু বাস্তবের ছবি একটাই। খান ইউনিসের এই সকাল গাজা যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় হয়ে রইল। এ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সুড়ঙ্গ থেকে শুরু, আগুনের ঝড়, আত্মা হুতি আর রাঙা প্রতিরোধ। গাজার আকাশে ধোঁয়া উঠলেও স্পষ্ট হয়ে যায় একটাই সত্য, হামাস থেমে নেই, থামবেও না। ড্রোন মিসাইলের ঝড়ে কেঁপে উঠল ইসরায়েল, হুথিদের চমকপ্রদ শক্তি প্রদর্শন। রাতের অন্ধকারে হঠাৎ করেই বেজে ওঠে সাইরেন। তেল আবিব থেকে শুরু করে মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে আতঙ্কের ছায়া। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও এমন এক শক্তি প্রদর্শন করল যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে দিল। ড্রোনের আক্রমণের পর এবার আকাশে ছুটে যায় এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর মুহূর্ত। নামার সময় মাঝ আকাশেই ভেঙে যায় ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনী একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়ে তার টুকরোগুলো ধ্বংস করার চেষ্টা করে। কয়েকটি টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ যেন শুধু এক টুকরো ছবি। পুরো নাটকীয় ঘটনাটি শুরু হয়েছিল তারও আগে, যখন ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণ আকাশে ঢুকে পড়ে। প্রতিরক্ষা ব্যবস্থা বারবার চেষ্টা করেও একবারে তা নামাতে পারেনি। কয়েক দফা লড়াইয়ের পর অবশেষে ভূপাতিত করা হয় সেই চালকবিহীন ড্রোন। তার আগেই গাজার সীমান্ত ও মিশরের কাছাকাছি এলাকায় বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। হামলার পরই ইয়েমেনে উত্তাল জনসমুদ্র। হাজার হাজার হুথি সমর্থক রাইফেল হাতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান তুলছিল। সেই সমাবেশের ঠিক পরপরই হামলা চালিয়ে বিশ্বকে বার্তা দিল হুথিরা, আমরা আছি, আমাদের শক্তি থেমে নেই। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে। আমাদের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আমরা বিভ্রান্তি তৈরি করেছি, মিলিয়ন মিলিয়ন ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধু ক্ষেপণাস্ত্র নয়, তেল আবিব ও আশকেলনের সামরিক ঘাঁটিতে 2টি ড্রোনও নিক্ষেপ করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 2023 সালের নভেম্বরে প্রথম ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। এরপর থেকে আকাশপথে যেন এক নতুন যুদ্ধের সূচনা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সময় আক্রমণ থেমেছিল বটে, কিন্তু ততদিনে তারা ইসরায়েলের দিকে ছুঁড়েছে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এরপর আবারও মার্চ মাসে যখন আইডিএফ গাজায় হামলা জোরদার করে, তখন থেকে হুথিদের পাল্টা আক্রমণ আরও তীব্র হয়। সর্বশেষ হিসাবে তারা 71টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 23টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে কয়েকটি ব্যর্থ হলেও বাকিগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় এক অপ্রতিরোধ্য চাপ তৈরি করেছে। এই ঘটনাগুলো শুধু হামলা নয়, এ যেন বার্তা। ইয়েমেনের ভগ্নদশা ভূমি থেকে উঠে আসা এক বিদ্রোহী শক্তি আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েলের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বারবার বাধ্য হচ্ছে সতর্ক সংকেত বাজাতে। প্রশ্ন জাগছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে আর কতটা দূর পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে? নিশ্চিত উত্তর কেউ জানে না। তবে এটা স্পষ্ট, হুথিদের শক্তি এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। গাজার ধ্বংসস্তূপে প্রতিরোধের আগুন। রাতের অন্ধকার, ভাঙা বাড়ি, ধুলোয় ঢাকা রাস্তা, আকাশে ড্রোনের গুঞ্জন। মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু না। এই ধ্বংসস্তূপের আড়ালে এখনো শ্বাস নিচ্ছে এক ঝড়। সেই ঝড়ের নাম ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা।
ট্যাঙ্ক, সাঁজোয়াজান, আধুনিক ক্ষেপণাস্ত্র সবকিছু আছে ইসরায়েলের হাতে, কিন্তু বুকের ভেতর স্বাধীনতার আগুন থাকলে কেবল মাটি আর ধ্বংসস্তূপই যথেষ্ট হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ। ইসরায়েলের সেনারা ভাবে তারা দখল নিতে এসেছে, কিন্তু প্রতিটি অলিগলি, প্রতিটি ভাঙা বাড়ি যেন এক একটি ফাঁদ। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে যোদ্ধারা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে, হামলা চালায়, তারপর আবার মিলিয়ে যায় হাওয়ার মতো, যেন মৃত্যু ছায়ার মতো তাড়া করে ফেরে দখলদার বাহিনীকে। গাজার এই গেরিলা কৌশল ইসরায়েলের সব আধুনিক শক্তিকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। একদিকে ড্রোন আর F-16, অন্যদিকে হাতে বানানো রকেট আর সেকেলে অস্ত্র। তবুও প্রতিরোধের গান গাইছে ফিলিস্তিনি যোদ্ধারা, কারণ তারা জানে এটা কেবল যুদ্ধ নয়, এটা অস্তিত্বের লড়াই। বিশেষ করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাদের কাছে এই নামটাই দুঃস্বপ্ন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গাজার জাইতুন এলাকায় এক বাড়িতে অবস্থান নিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই আল কাসাম যোদ্ধারা হানা দেয় সেখানে, মুহূর্তেই আগুনে ঘিরে যায় বাড়িটি। আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সামরিক যানকে ইয়াসিন 05 রকেট দিয়ে আঘাত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ধ্বংস হয়ে যায় পুরো গাড়ি। হতাহত সেনাদের উদ্ধার করতে আসা আরও একটি বহরও হামলার মুখে পড়ে। একের পর এক আঘাতে দিশেহারা হয়ে পড়ে দখলদার বাহিনী। সিনেমার মতো দৃশ্য তৈরি হয় গাজার ডোলা মোড়ে। একটি মেরকাভা ট্যাঙ্ক, যা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে পরিচিত, তাকে নিশানা বানায় যোদ্ধারা। এক বিধ্বংসী শেকের আঘাতে মুহূর্তেই বিস্ফোরিত হয় ট্যাঙ্কটি। ইসরায়েলি সেনাদের কাছে এ যেন এক অকল্পনীয় দুঃস্বপ্ন। শুধু অস্ত্র নয়, প্রতিটি যোদ্ধার চোখে জ্বলছে এক বিশ্বাস। ভিডিওতে এক কমান্ডারকে বলতে শোনা যায়, কঠিন যুদ্ধ শুধু শক্তিশালী সৈন্যদের জন্যই আসে। এই বিশ্বাসই তাদের শক্তি। ইসরায়েলের হাতে যত আধুনিক অস্ত্রই থাকুক, গাজার যোদ্ধাদের হাতে আছে মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা কখনো ট্যাঙ্কে মাপা যায় না, কখনো ক্ষেপণাস্ত্র দিয়ে থামানো যায় না। আজ গাজার প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি গলি, প্রতিটি সুড়ঙ্গ যেন বলে দিচ্ছে, আমরা হার মানব না, আমরা লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই ফিলিস্তিনের শক্তি, এটাই ইতিহাসের নতুন পাতা।